के साथ में रहे। अधीर रंजन चौधरी जिंदाबाद। সারা পশ্চিমবঙ্গে যুব কংগ্রেসের যিনি রাজ্যের সভানেত্রী, তিনি এবং তার সঙ্গে আরো যারা রাজ্যের যুব কংগ্রেসের দায়িত্বে আছেন, তাদের সকলের সহযোগিতায় এবং বিশেষ করে আমি সাইনা জাভেদকে প্রশংসিত করতে চাই। তাদের উদ্যোগেই আজকে এই প্রতিবাদ সভা এখানটায় অনুষ্ঠিত হচ্ছে। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই আজকে আমি দিল্লি থেকে সরাসরি কলকাতায় এসে তাদের এই আন্দোলনে সামিল হওয়ার সুযোগ পেয়েছি। তাই সর্বাগ্রে রাজ্যের যুব কংগ্রেসকে এবং যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাভেদকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেভাবে আজকে কংগ্রেসের ডাকা এই প্রতিবাদ সভায় এত মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের এই উপস্থিতি পশ্চিমবঙ্গের কংগ্রেস দলকে আগামী দিনে আরো উজ্জীবিত করবে, আরো শক্তিশালী করবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার সাহস এবং প্রেরণা যোগাবে। তাই আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন তারা আমার গুরুজন ব্যক্তি, আমার সহকর্মী, আমাদের ঘরে মা, বোন, ভাবি, বুবু, আপা। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের এই সহযোগিতার জন্য। দেখুন, সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গে আজকে রাজনৈতিক চর্চা কি আপনারা খুব ভালো করে জানেন এবং দেখছেন। এই মুহূর্তে সারা ভারতবর্ষের বুকে রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন রাজনৈতিক বিপ্লব শুরু হয়েছে। যে বিপ্লবের মূল কথা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও, ভোটারের অধিকার ভোটারকে ফিরিয়ে দাও। এ ভারতবর্ষ যখন আমরা স্বাধীন করেছিলাম, ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল, সেখানে বলে দেওয়া হয়েছিল যে আগামী দিনের ভারতবর্ষের নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে যারা ভোট দেওয়ার অধিকারী, যারা প্রাপ্তবয়স্ক ভোটার, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এটার মধ্য দিয়েই আমরা ভারতবর্ষে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলাম।